স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ক্রিকেট বোর্ডই ইতিবাচক। শুক্র ও শনিবার আরেক দফা কোভিড টেস্ট করিয়ে মুমিনুলদের হোটেলে তুলছে বিসিবি। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের বৈঠকও ইতিবাচক হয়েছে। বিসিবির চাওয়াগুলো সুপারিশ আকারে তুলে ধরা হয়েছে। তবে এইচপি দলের সফর আপাতত হচ্ছে না। নারিয়ান বিন জসিমের রিপোর্ট। এক কোয়ারেন্টাইন ইস্যুতে লঙ্কা বাংলা টেস্ট সিরিজের ভাগ্যটাই ঝুলে গেছে। বিসিবি বল ঠেলে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডে। সেই বল এখন দেশটির হেলথ মিনিস্ট্রির কোর্টে। মঙ্গলবার সন্ধ্যায় সভাপতি শাম্মি ডি সিলভারের নেতৃত্বে প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সঙ্গে জরুরি বৈঠকে বসে এসএলসি। বিসিবির দাবিগুলো বিবেচনার অনুরোধ জানাতে, যদিও এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন প্রস্তাবনা কেমন হচ্ছে তার একটা রূপরেখা অবশ্য আঁচ করা যাচ্ছে। শেষ পর্যন্ত টাইগারদের কোয়ারেন্টাইন 14 দিনেরই হবে, তবে শিথিল করা হবে। 7 দিন পুরোপুরি ঘরবন্দি থাকার পর বাইরে আসার অনুমতি মিলবে। বাকি 7 দিন সুরক্ষা বলয়ে থেকে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। শুরুতে 65 জনের বহর নিয়ে যাওয়ার কথা থাকলেও এখন 35 জনের স্কোয়াড নিয়ে যাওয়ার অনুমতি মিলতে পারে, যেখানে ক্রিকেটারদের সংখ্যা হবে 22 থেকে 24 জন। কিন্তু সিরিজ শুরুর আগে 16 ক্রিকেটার বাদে বাকিদের দেশে ফিরে আসতে হবে। স্থানীয় দলের সঙ্গে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না মুমিনুলরা। লঙ্কা দ্বীপে ক্রিকেট ফেরাতে আন্তরিক দেশটির সরকারও। বিশেষ করে যুব ক্রীড়ামন্ত্রী নামাল রাজা পাকসের হস্তক্ষেপে অন্ধকারে ডুবতে থাকা সিরিজের আলো জ্বলেছে। বাংলাদেশের চাওয়া পুরোপুরি না রাখতে পারলেও কোয়ারেন্টাইন নীতি শিথিল করা হবে। আপনি যদি আইপিএল এ চোখ রাখেন দেখবেন দুবাইতে ক্রিকেটাররা 6 দিন কোয়ারেন্টাইন করছে। ইংল্যান্ডে কোয়ারেন্টাইন পিরিয়ডে নিজেদের মধ্যে প্র্যাকটিসের সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া। সুতরাং বিসিবির চাওয়া অযৌক্তিক না, সেটা করা যেতেই পারে। সিরিজ মাঠে গড়ানোর স্বার্থে এটা করতে হবে আমাদের। মন মতো না হলেও শ্রীলঙ্কার নতুন গাইডলাইন মানতে যাচ্ছে বিসিবিও। টিম ম্যানেজমেন্টকে জোরে সোরেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এখনও লঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিসিবি ইতিবাচক। পূর্ব নির্ধারিত 18 ও 19 তারিখেই ক্রিকেটারদের কোভিড টেস্ট করিয়ে হোটেলে ওঠানো হবে। সব মিলে চুপসে থাকা লঙ্কা বাংলা সিরিজের আশার ফানুসে আবারও হাওয়া লেগেছে। নাহিয়ান বিন জসিম, ৭১। কেমন যাচ্ছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের দিনকাল? তথ্য ঘেটে দেখা যাচ্ছে কিছু জায়গায় তিনি দারুণ, আবার কিছু ক্ষেত্রে রীতিমতো ভেঙে পড়েন। এই টিকে থাকা এবং ভেঙে পড়া, অধিনায়ক ব্যাটসম্যান দুই ভূমিকাতেই মুমিনুলকে আলাদাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। হেড কোচের সঙ্গে টেস্ট ক্যাপ্টেন, 2 দিন আগের ছবি। তখনও পর্যন্ত শ্রীলঙ্কা সফর নিশ্চিত ছিল। সেই নিশ্চয়তার কারণেই হয়তো কোচ অধিনায়ক লম্বা আলাপ দেখা গেছে। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে মূল পরিকল্পনা কোচ ক্যাপ্টেন মিলেই সাজান। সেজন্য তথ্যের ওপর ভরসা করতে হয়, কখনো বা অভিজ্ঞতা। তথ্য বলছে অধিনায়ক মুমিনুলের চ্যালেঞ্জটা বেশ বড়, নেতা নয় ব্যাটসম্যান হিসেবে। জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি বাদ দিলে মুমিনুল বাকি 3 ম্যাচে মোটেও ভালো করেননি। গোলাপি বলে প্রথমবার একই টেস্টের 2 ইনিংসেই শূন্য, সেও মুমিনুলের ক্যারিয়ারে প্রথমবার। 4 ম্যাচে 35 গড়ে 250 রান। ক্যাপ্টেন্সির চাপ থাকছে কি? অধিনায়কত্ব এক পাশে রেখে মুমিনুলের পুরো ক্যারিয়ারের কিছু জায়গায় নজর দেয়া যাক। আরও কিছু তথ্য বিশ্লেষণে সাহায্য করতে পারে। বাংলাদেশের টপ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মুমিনুলেরই টেস্ট গড় 40, কিন্তু বিদেশের মাটিতে তার পারফরমেন্স চোখ কপালে তুলবে। দেশ বদলের সাথে সাথে মুমিনুলের গড় এক ধাক্কায় অর্ধেকে নামে। 9 সেঞ্চুরির একটাও নয় বিদেশে। 17 টেস্টে 1000 রানও হয়নি। কি কারণ? আরও ছোট পরিসরে দেখা যাক। শ্রীলঙ্কায় খেলা 3 টেস্টের 250 একেবারে খারাপ বলা যাবে না, যদিও মুমিনুলের কাছে প্রত্যাশা আরও অনেক বেশি। আর ওই শ্রীলঙ্কাতেই আগামী সিরিজ। সফর হবে কি হবে না সেটা পরের কথা। যদি লঙ্কা বাংলা টেস্ট সিরিজ সত্যিই মাঠে গড়ায়, অধিনায়ক তো বটেই, ব্যাটসম্যান মুমিনুলের জন্য অপেক্ষা করছে দারুণ চ্যালেঞ্জ। দেব চৌধুরী, ৭১। স্বপ্ন সত্যি হয়েছে। মানুষ পটে যে থাকে তাকে ক্ষণিকের জন্য কাছে পেয়ে অনুপ্রেরণা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা ছোট্ট ক্রিকেটার ইয়ামিনের সাথে দেখা করেছেন মুশফিকুর রহিম। তার হাতে তুলে দিয়েছেন উপহার। অপ্রত্যাশিত এই পাওয়া মায়ের স্বপ্নটাকে আরও শক্তপোক্ত করেছে। আলোচিত সেই মা ছেলের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন এতেশাম সবুজ।
এই ছবিগুলো মা ছেলের নিখাত ভালোবাসার গল্পই বটে, যে গল্পে একটা ছোট্ট বাঁক নিয়েছিল মা বোরখা পরে ক্রিকেট খেলাতে। সে যাই হোক, গল্পের আরো বড় রোমাঞ্চ ছিল ছোট্ট ইয়ামিনের মনে, যাকে দেখে বড় হওয়া, স্বপ্ন দেখা, শেষমেশ ক্রিকেটের ব্যাট বলটাই হাতে তুলে নেয়া। স্বপ্ন এবার সত্যি। ইয়ামিনের শিশু মনের ভালোবাসা মুশিকে টেনে এনেছে এই মাঠে। হাতটা উঠেছে অনুজের কাঁধে, মুশি আর ইয়ামিন একসাথে। তোমার মনের ভিতরে সেই ইচ্ছা থাকতে হবে যেন তোমাকে যখন তুমি ব্যাটিং এ যাবে কেউ যেন তোমাকে প্র্যাকটিসে আউট না করতে পারে। যদি ওটা বেশিক্ষণ ধরে ইনশাল্লাহ খেলতে পারো তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবে। আর তোমার এই বয়সে আমি তো এত ভালো খেলতাম না, আমি দোয়া করি আমার চেয়ে যেন তুমি ভালো প্লেয়ার হও। হ্যাঁ, যে স্বপ্ন মুশি দেখিয়েছেন সেই স্বপ্নের বীজও বপন করে গেছেন। তার দেয়া গ্লোভস, জার্সিগুলো কেবলই কোনো উপহার নয়, হতে পারে এগিয়ে যাবার অনুপ্রেরণা। যতবার দেখবে ক্রিকেটেই মন রাঙিয়ে নেবে। কিন্তু ইয়ামিনের শিশু মন এখনো ততটা পোক্ত হয়নি, তাই তো সন্ধ্যা নামতেই ভুলে বসেছেন অনেকটাই। বললাম, ভাইয়া আমি তোমার মতন হতে গেলে কি কি করতে পারবো, এটা বললাম। তাও ভাইয়া কি বললো, এটা খেয়াল নেই আমার। ভাই বলেছে যে বলো যে আমার মতো কেন, আমার চেয়েও হ্যাঁ আমার মতন কেন, আমার চেয়ে বড় প্লেয়ার হবা তুমি। মাদ্রাসায় পড়ুয়া ইয়ামিনের ক্রিকেট প্রীতিতে বদ্ধ দুয়ার খুলেছে তার মা ঝর্ণা আক্তার। 1 মাস হলো ভর্তি করে দিয়েছে একটা একাডেমিতে। পড়ার ফাঁকে অনুশীলনের সময় পায় মোটে 1.5 ঘন্টা। এই স্বল্প সময়ে অনুশীলনের পোকা মুশফিক হওয়া কি সম্ভব? মাসে ওই কোচে ওর প্রতি অনেক খুশি, মানে ওর খেলা দেখে আরও বাচ্চারা 2 বছর 3 বছর ধরে খেলতেছে, আর ও 1 মাসে ও বাচ্চাদের চেয়েও ভালো খেলে। ইনশাল্লাহ আমার বাচ্চা ওই অল্প প্র্যাকটিসেই অনেক দূর আল্লাহ আগায় নিবে। মুহূর্তগুলো নিখাত, কেবলই ভালোবাসার। ইয়ামিন একদিন ক্রিকেটার হোক বা না হোক, মুশফিকের আস্থার যে হাত পড়েছে তার কাঁধে, নিশ্চয়ই একদিন কিছু না কিছু করবে, তার মূল্য যদি বোঝে। ইহতিশাম সবুজ, 71। জনপ্রিয় বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা। ফেসবুক, টুইটারে নিজের বিপক্ষে ব্যাপক সমালোচনার জবাবে মিডিয়ার কাছে এমন মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আভাস দিয়েছেন আইনি লড়াইয়ে যাবার। উপলব্ধি রিপোর্ট। 3 অক্টোবর বাফুফে নির্বাচনকে সামনে রেখে কাজী সালাউদ্দিনের ব্যাপক সমালোচনায় মেতেছে দেশের ফুটবল প্রেমীদের অনেকেই। এই তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন সালাউদ্দিন বিরোধী প্রচারণা। শুধু তাই নয়, হ্যাশট্যাগে প্রতিবাদ জানানোর সমর্থকেরা এবারে প্রতিবাদ করতে রাস্তাও নেমেছে, করেছে মানববন্ধনও। নির্বাচনের আগে এসব আলোচনা সমালোচনাতে কিছুটা হলেও বিব্রত টানা 3 বারের বাফুফে নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন। বুধবার ফেডারেশনে এসেই বসেছেন প্যানেল নেতাদের সাথে বৈঠকে। আমাকে নিয়ে যখন আলাপ হয় তারপরে আমি পপুলার। যে ধরেন 1000 ডিসলাইক আসলো, নাম আসছে কি কাজী সালাউদ্দিন আহমেদ। 1000 লোক তো আমার নাম ভুল করতে পারে না এই দেশে, কাজী সালাউদ্দিন আহমেদ তো হইতে পারে না। তার মানে আমি বুঝতেছি একটা প্ল্যাটফর্ম এই প্রচারণা করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ফুটবল অঙ্গনে গুঞ্জন আছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নিতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। ওইটা আমার ম্যানেজমেন্ট দেখবে, ওইটা আমি নট ভেরি ইন্টারেস্টেড। আপনি আমার সাথে ফুটবলের যে আলাপ আছে করেন, আপনাকে আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করবো। আমি তো এত বছর অ্যাকশন নিইনি। আমি এখানে আসছি ফুটবল করতে। 5 থেকে 6টা ফুটবল প্লেয়ার যারা আজ থেকে 20-25 বছর আগে রিটায়ার করেছে, এই 5 জন তো বিরোধী করেই যাচ্ছে। এই 5 জন প্রত্যেকবার ইলেকশন করে 12 ভোট, 20 ভোট, 30 ভোট পায়। ওদের যদি এতই যোগ্যতা থাকতো তাহলে তো ওরা ওখানেই আসতো, টেলিভিশনে থাকতো না, ইলেকশন করে এখানে আসো। প্রথমবারের মতো সভাপতি পদে 2 জন প্রার্থীর বিপক্ষে ভোট যুদ্ধে নামতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। বাফুফে নির্বাচনে আগেও জয় পেয়েছেন, এবারও পেতে আত্মবিশ্বাসী। অল ইলেকশন আই লুক এট সেম ওয়ে। প্রত্যেকটি ইলেকশন আমি একভাবেই দেখি, ইটস অ্যান ইলেকশন। সো কোনটা ইজি কোনটা টাফ আই ডোন্ট নো। ইলেকশন ইজ ইলেকশন। উপাল নন্দী, 71, ঢাকা। গোল না করলে ফুটবল দুনিয়ায় সুপারস্টার হওয়া যায় না। ডিফেন্ডাররা খেটে যান, প্রতিপক্ষের গোল দেয়া রুখে দেন, কিন্তু স্ট্রাইকারদের মতো তারকা খ্যাতি বা কদর কখনো পান না। তবে ব্যতিক্রম যে নেই তা না, সাহস নিয়ে লড়াই করে বীরত্ব দেখে ডিফেন্ডার ইয়াসিন খান সেটি প্রমাণ করেছেন বারবার।
সবশেষ সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে 5 মিনিটের মাথায় আঘাত পাওয়ার পরও গোটা ম্যাচটা ইয়াসিন খেলেছেন চোট নিয়ে। ভারতের একের পর এক আক্রমণও ঠেকিয়েছেন দারুণ দক্ষতায়। জাতীয় ফুটবল দলের এই অভিজ্ঞ ডিফেন্ডারের জন্মদিনে খেলাযোগে শুভেচ্ছা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতায় জয়।